চলো আজকে তোমাদের সাথে চতুর্থীর একটা মিনি ভ্লগ শেয়ার করি। দেখো ইভিনিং হতেই আমি আর আমার হাজবেন্ড দুজনে বেরিয়ে পড়েছি। আমি তো ভীষণই এক্সাইটেড ছিলাম। আর দেখো আমাদের এখানে কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, আর রাস্তায় দেখো কি সুন্দর লাইটিং দিয়েছে, দেখে তো মনটা সত্যি ভীষণ আনন্দ হচ্ছিল। আর এই দেখো বাইকে যেতে যেতে টুকটাক প্যান্ডেলগুলো কিন্তু আমরা দেখে নিচ্ছিলাম। অ্যান্ড ফাইনালি চলে এলাম আমাদের এখানে বাটাতে। এখানে কিন্তু মন্দিরটা করেছে ধৌলি শান্তি স্তূপা, যেটা কিন্তু উড়িষ্যাতে আছে। পুরীতে কম বেশি তোমরা যারা গেছো তারা কিন্তু এটা খুব ভালোভাবে চিনতে পারবে। তো চলো এবার ভিতরে গিয়ে দেখা যাক কিরকম করেছে। বাইরে থেকে তো খুবই সুন্দর লাগছিল, আর ভিতরে যেতে এতটাই সুন্দর লাগছিল যে কি বলবো। দেখো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করছি, উপরের ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল। তারপরে মা দুর্গাকে দর্শন করার পর আমরা চলে গেছিলাম একটু টুকটাক কিছু খেতে। আসলে বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসিনি, তো সেই জন্য ভীষণ খিদে পেয়েছিল, তাই আমরা ফার্স্টেই নিয়ে নিলাম এগরোল। আর আমাদের এখানে বাটার মেলা না খুবই ফেমাস, প্রায় 1 মাস ধরে থাকে। আর এই মেলাতে না বিশাল ভিড় হয়। তারপরে মেলা দেখে আমরা নিয়ে নিলাম এখানে স্পাইরাল পটেটো। আর হ্যাঁ, পুজোর সময় তো ডায়েটের কথা মাথায় রাখলে একদমই চলবে না। তো সেই কারণের জন্য জানি এটা আনহেলদি, বাট সেটা জেনেও এটা নিয়ে নিলাম। আর এটা খেতে খুবই ক্রিস্পি ছিল। অ্যান্ড লাস্টে নিয়েছিলাম পাপড়ি চাট। পাপড়ি চাটের দোকান থেকে নিজেকে আর সামলে রাখা যায় কি? আমি তো পারি না, আমার তো এটা খেতে খুবই ভালো লাগে। তোমরা কারা কারা এই পাপড়ি চাট খেতে ভালোবাসো আমাকে কিন্তু বলো। অ্যান্ড তারপর আমরা ডিসাইড করলাম যে বাড়িতেই যাব, বিকজ আমাদের কাছে সমস্ত কিছুর পাস ছিল, আর পাসগুলো ভ্যালিড হচ্ছে পঞ্চমী থেকে। তো সেই কারণের জন্য ভাবলাম যে পঞ্চমীতে পাস নিয়ে পুরো ফ্যামিলি একসাথে বেরিয়ে ঠাকুর দেখব। তো দেখো আসার সময় লাইটিংগুলো কি সুন্দর লাগছে, আর রাস্তাটা দেখো পুরো ফাঁকা হয়ে গেছে, আজ আমরা বেরিয়েছিলাম লেটে। অ্যান্ড বাড়ি ফিরতে ফিরতেও কিন্তু লেট হয়ে গেছিলো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।